দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই আমি ওনার রুমে গেলাম, উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে ইমন বসা, আমি এই পাশে বসা, একটা খ্যাত একটা রুম, হ্যাঁ এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত, কি খ্যাত আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আনএডুকেটেড, ইলিটারেট, ফাকিং ইলিটারেট অ্যাসল, যার কথা বলার অ্যাবিলিটি নাই। আই অ্যাম এডুকেটেড, আমি বিএসএস ইন ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে, হি ইজ আ ফাকিং ইলিটারেট। আমি যতটুকু জেনেছি সে আগে মাছ ধরতো, সে আগে মাছ ধরতো, সে জেলে ছিল, জেলে থেকে সে বালি চাপা, বালি দিতে দিতে, বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। আমার ফেসবুকে হাজারো মেসেজ আসছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে, আমাদের এই জমি দখল করছে, সেই জমি দখল করছে। একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো, একটা ভয়েস আমি আপনাদেরকে শোনাবো, দাঁড়ান আমি একটা ভয়েস শোনাবো, শুধু কালকে রাতে একটা ভয়েস শোনাবো, দাঁড়ান। ও কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট করতে পারছেন? ওকে উনি কি ওকে অ্যারেস্ট করতে পারছেন? ও আমাদের 6 বিঘা জায়গা দখল করে আছে। যতবার আমরা সাইনবোর্ড দিই ততবার ও উঠায় ফেলায় দেয়। কাস্টমার নিয়ে গেলে আমাদের জায়গা ঢুকতে দেয় না, আমাদের ঢুকতে দেয় না। ও লোকজন রেখে ভয় মানে ইয়ে করে, সন্ত্রাসীগিরি করে। ওর তো অনেক কাহিনী আছে। থানাটা আছে, থানার কিন্তু সবকিছু কেনাও, থানা পুলিশ ওকে আগে থেকে সরায় দেয়। আগেও অনেকবার ওয়ারেন্ট নিয়ে আমরা গেছি, ও পুলিশ ওকে সরায় দেয় আগে থেকে, এটা মাথায় রেখেন। এটা একজনের ভয়েস শোনাইলাম, এরকম এরকম হাজার। আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করবে না, আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করব না। আপনি তো আমাকে ভাইয়া এটা বলতে পারেন না এটা কি, আমি তো কারো নাম ডিসক্লোজ করব না। এটা একজন ভুক্তভোগী, এরকম 100 ভুক্তভোগী আছে। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, তরে তো আমি আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি চেষ্টা করতেছি। বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম যে মানে সরি এক্সকিউজ মি। বলে তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি, ধরেন আমি এটা, তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে পড়লাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের। আমি বললাম আমি আম ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলছে, ইংলিশ বুঝতে পারছেন কি বলতে পারছে, ইংলিশ ইউজ করো না, সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম, ইমন মাথা নিচু করে আছে। আমাকে বলে তুই আমার থেকে 7 লাখ টাকার পর্দা কিনা নাস নাই? আমি বললাম যে 7 লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। It's been 6 years I'm living in Bonani. My house is in Bonani. আমি একটা গাড়ি মেনটেন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না, হ্যাঁ যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। And it's been 6 years I'm living in Bonani in one house. এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম, ধরেন এটা ওয়াশরুম, ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই আমি তো